আমাদের পৃথিবী গোলাকার হওয়ার জন্য আজ আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারছি, কিন্তু যদি আমাদের পৃথিবী গোলাকার না হয়ে চ্যাপ্টা হতো, তাহলে পৃথিবীতে ইন্টারনেট বলে কিছুই থাকতো না। এছাড়াও জিপিএস সিস্টেম, স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম আর এটিএম অথবা ক্রেডিট কার্ডের মতো হাই স্পিড ট্রানজ্যাকশন কোনো কিছুই সম্ভব হতো না। কিন্তু যদি পৃথিবী চ্যাপ্টা হতো, তাহলে মোটেই আজকের মতো পৃথিবী দেখতে হতো না। তাহলে চলুন জানার চেষ্টা করি কি কি সমস্যা হতো যদি পৃথিবী চ্যাপ্টা হতো। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চ্যাপ্টা পৃথিবীর কথা শুনে আপনার মাথায় সর্বপ্রথম এই ধারণা আসবে যে যদি আমরা এর কিনারা থেকে নিচে পড়ে যাই, তাহলে আর কোনোদিন ফেরত আসতে পারবো না। কিন্তু সত্যি এটাই যে যদি পৃথিবী চ্যাপ্টা হতো, তাহলে এর কিনারা থেকে আমরা নিচে পড়তাম না, কারণ তখনও পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি আমাদেরকে নিচে পড়তে দিত না। কিন্তু পৃথিবীর বিভিন্ন স্থানের মাধ্যাকর্ষণ শক্তি আলাদা আলাদা হতো, আর পৃথিবীতে আমাদের ওজন এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সময় পরিবর্তন হতে থাকতো। কিন্তু এই পরিবর্তন আমাদের গোলাকার পৃথিবীতে দেখা যায়। যেমন নিরক্ষরেখায় গেলে আমাদের ওজন কমে যায়, আবার মেরু অঞ্চলে গেলে আমাদের ওজন বেড়ে যায়। কিন্তু এই পৃথিবী যদি চ্যাপ্টা হতো, তাহলে গ্র্যাভিটি ভিন্ন রকম আচরণ করত। ওই সময় পৃথিবীর কেন্দ্রে সবচেয়ে বেশি গ্র্যাভিটি হতো, আর কিনারায় সবচেয়ে কম। আর কিনারায় অবস্থিত সমস্ত গাছপালা, বড় বড় বিল্ডিং, এমনকি সমুদ্রের জল পৃথিবীর কেন্দ্রে আসতে থাকতো। তখন মানুষকে কিনারায় যাওয়ার জন্য রকেটে করে চড়ে যেতে হতো। আর যেমন যেমন মানুষ পৃথিবীর কেন্দ্র থেকে কিনারার দিকে যেতে থাকতো, তখন তাকে এমন মনে হতো যে সে কোনো পাহাড়ে উঠছে। আর পৃথিবী চ্যাপ্টা হওয়ার কারণে সূর্য থেকে লাগাতার আলো পৃথিবীর সমস্ত জায়গায় পড়তো, এবং এর ফলে পৃথিবীর আজকের তুলনায় অনেক গরম হয়ে উঠতো। আমরা জানি যে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করার সময় পৃথিবী নিজেও ঘুরে, যার ফলে দিনরাত হয়। কিন্তু চ্যাপ্টা পৃথিবীর কেসে সূর্যকে প্রদক্ষিণ করতে অনেক সময় লেগে যেত। তার ফলে পৃথিবীর একদিক সূর্য থেকে লাগাতার আগত কিরণের জন্য অত্যন্ত গরম হয়ে উঠত, যার ফলে সব গলে যেত। আর পৃথিবীর অপর দিক ঠান্ডা থেকে যেত, যা আন্টার্কটিকার তাপমাত্রা থেকেও ঠান্ডা। আর এই অবস্থায় ওই স্থানে কোনো মানুষই বসবাস করতে পারত না। আর পৃথিবী চ্যাপ্টা হওয়ার কারণে পৃথিবীর জিও ম্যাগনেটিক ফিল্ড বলে কোনো কিছুই থাকতো না। যে ম্যাগনেটিক ফিল্ড আমাদের সূর্য থেকে আগত ক্ষতিকারক রশ্মি থেকে বাঁচিয়ে রাখছে। আর এটা না থাকার জন্য সূর্য থেকে আগত ক্ষতিকারক রেডিয়েশন সোজা পৃথিবীর উপর পড়তো। আর এই সময় পৃথিবী পুরো রেডিও অ্যাক্টিভ হয়ে যেত, যার ফলে মানুষকে খুব সহজেই ক্যান্সার হতো। ম্যাগনেটিক ফিল্ড ছাড়া বিভিন্ন প্রজাতির পাখি লুপ্ত হয়ে যেত। আসলে পাখিদের শরীরে ইন্টারনাল ম্যাগনেট তৈরি হয়, যা ম্যাগনেটিক ফিল্ডকে ট্র্যাক করে এক স্থান থেকে অন্য স্থানে মাইগ্রেট করে বাচ্চাদের জন্ম দেয়। তাই ম্যাগনেটিক ফিল্ড না থাকার জন্য পাখিরা বিলুপ্ত হয়ে যেত। আর সোলার রেডিয়েশনের জন্য ওজোন স্তর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে যেত, যার ফলে আমাদের অ্যাটমসফিয়ার অনেক পাতলা হয়ে যেত। এর মানে বায়ুমণ্ডলের বিনাশ। আর বিনা বায়ুমণ্ডলের জন্য কেউ বেঁচে থাকতে পারতো না। আর এসব কথা শুনে আপনাদের মনে হতে পারে যে পৃথিবী চ্যাপ্টা হলে শুধুমাত্র ধ্বংস আর ধ্বংস ছাড়া কিছুই দেখা যেত না। কিন্তু পৃথিবী চ্যাপ্টা হলেও কিছু সুবিধা পাওয়া যেত। যেমন কোনো উঁচু বিল্ডিং কিংবা ব্রিজের উপর থেকে যদি টেলিস্কোপের মাধ্যমে দেখতাম, তাহলে খুব সহজেই অন্য দেশ দেখতে পাওয়া যেত। এমনকি বুর্জ খলিফা, গ্রেট ওয়াল অফ চায়নার মতো আর্কিটেকচার দেখতে পাওয়া যেত। কিন্তু যদি আমরা ধ্যান দিয়ে দেখি, তাহলে পৃথিবী চ্যাপ্টা হলে লাভের থেকে ক্ষতি হতো হাজার গুণ বেশি। তার থেকে এটাই ভালো যে আমাদের পৃথিবীর আকার গোলাকার, কিন্তু আমাদের এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা এটা মনে করেন যে পৃথিবীর আকার গোলাকার নয়, বরং চ্যাপ্টা। আর তাদেরও নিজস্ব একটা সোসাইটি আছে, যার নাম দি ফ্ল্যাট আর্থ সোসাইটি। যদি বিশ্বাস না হয়, তাহলে গুগল থেকে এর সত্যতা যাচাই করে নিতে পারেন। আজকের মতো এখানেই। পরের ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।